সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার, সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। আদনান ভাইয়ের মা কায়সার ভাইয়ের মেয়ে নামে একটা কথা বলেছে। নিজামুদ্দিন মুন্নার মা আমাদের সাথে আছে, ময়ূরী বেগম জি। আমাদের কাছে আছে কাজী ফরহাদ ভাইয়ের ভাই জি, বাবা ছোট ক্লিপটা যারা স্ক্রিনে আছেন একটু দায়িত্ব নেন। আমাদের সাথে আছেন সাংবাদিক কাজলের সন্তান পলক, আমাদের সাথে আছেন নূর হোসেন হিরুর সন্তান নাবিলা, আমাদের সাথে আছেন মনির হোসেন ভাইয়ের সন্তান বড় ভাই শহীদুল্লাহ ভাই, সেলিম রেজা পিন্টু ভাইয়ের বড় বোন মুন্নি আপু আমাদের সাথে আছেন। ইসমাইল হোসেনের পরিবার এসেছে কারাগারে মৃত্যুর শিকার মুক্তিযোদ্ধা আলী হোসেনের পরিবার। এছাড়া টাঙ্গাইল থেকে এসেছে সৈয়দ আব্দুর রাজ্জাকের পরিবার। আমাদের মাঝে আরেকজন এসেছেন, আপনারা জানেন ঢাকার খিলগাঁয়ে নুরুজ্জামান জনি ভাইয়ের সেই বিচারবহিত হত্যাকাণ্ডের ঘটনা। নুরুজ্জামান জনির ছোট ভাই হীরা আপনাদের সামনে সেই দুঃসহ অভিজ্ঞতার কথা খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন। হীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আর বলার কি আছে, আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশ মাতাকে হারাই ফেলছি, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শিখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে, এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। ছোট ক্লিপটা যারা স্ক্রিনে আছেন একটু দায়িত্ব নেন। আমাদের সাথে আছেন সাংবাদিক কাজলের সন্তান পলক, আমাদের সাথে আছেন নূর হোসেন হিরুর সন্তান নাবিলা, আমাদের সাথে আছেন মনির হোসেন ভাইয়ের সন্তান বড় ভাই শহীদুল্লাহ ভাই, সেলিম রেজা পিন্টু ভাইয়ের বড় বোন মুন্নি আপু আমাদের সাথে